فهتف النبي صلى الله عليه وسلم يا صباحا নবীজি পাহাড়ের মাঝে উঠে মানুষকে ডাকাডাকি শুরু করলেন, ইয়া সবাহা। মক্কার সমস্ত মানুষ পয়গম্বর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়া ফাজতামাআত ইলাইহি কুরাইশ, কুরাইশের সবাই আমার নবীর কাছে আয়েশা জমা হয়ে গেলেন। আয়েশা দেখে আকাশ, ওই যে পাহাড়ের উপর দাঁড়ায় আছে পয়গম্বর মুহাম্মদ। আয়েশা বলে, ও মুহাম্মদ, তুমি তো এমন ব্যক্তি যার জীবনে কোনো একটা দিন মিথ্যা বলো নাই। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী, জীবনে তুমি তো একটা মিথ্যা কথা বলো নাই রে মুহাম্মদ। জীবনে কোনো দিন কারো আমানত তুমি খেয়ানত করো নাই। ও মুহাম্মদ, তুমি আজকে বলো কোন বিপদে তুমি পড়ে গেলা। তোমাকে আমরা বিপদ থেকে উদ্ধার করার জন্য চলে আসলাম। মুহাম্মদ, আমরা ঘরে বসে থাকি নাই রে, ঘরে বসে থাকি নাই। তুমি যেমন ভাবে আমাদের মক্কাবাসীকে আলোকিত করছো, আজকে পুরো বিশ্বের বুকে মুহাম্মদের নাম শুনলে সবাই আনন্দে বলে, আরবের বুকে মুত্তালিবের একটা বংশধর আসছে রে। যেই নবী মুহাম্মদ, যেই মুহাম্মদটা জীবনে একটা দিন মানুষের কাছে কোনো মিথ্যা বলে নাই, এমন একটা পরিবারের মাঝে আসছে যারা নিজেদের রক্ত নিয়ে হানাহানির মাঝে লিপ্ত, কিন্তু কেমন একটা সন্তান। নবী মুহাম্মদ কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই, কারো সঙ্গে চেহারাটা মলিন কইরা কোনো কথাও বলে নাই। আজকে ওই মুহাম্মদ এমন একটা বিপদে পড়ে গেল, আরবের সবচাইতে বড় বিপদের যে শব্দ ইয়া সবাহা, মুহাম্মদ আজকে এই শব্দ বইলা কাঁদে। চলো সবাই চলো পাহাড়ে গিয়া দেখি মুহাম্মদ কেন কাঁদে। মক্কার সমস্ত মানুষ পাহাড়ের নিচে জড়ো হইয়া বলে, এ মুহাম্মদ, লিমাযা দাউতানি, লিমাযা দাউতানা। ও মুহাম্মদ, তুমি কেন আমাদেরকে ডাকো, বলো না কেন ডাকো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরে মক্কার মানুষ, আমি যদি তোমাদেরকে এমন একটা সংবাদ দেই, আরাইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলা, আমি যদি তোমাদেরকে বলি এই যে পাহাড় দেখতেছো, এই পাহাড়ের পিছনে বড় একটা অশ্বারোহী বাহিনী উট নিয়ে সজ্জিত হইছে, ঘোড়া নিয়ে সজ্জিত হইছে, তরবারি নিয়ে রেডি হয়ে গেছে। ইউসাব্বিহুকুম আও মুমাসসিকুম, তারা তোমাদের উপরে সকাল অথবা সন্ধ্যায় আক্রমণ করবে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে সত্যবাদী মনে করবে কি করবে না? মক্কার মানুষ বলে, ও মুহাম্মদ, বলো কি, তুমি বলো কি, তোমার জীবনে কোনো দিন তুমি মিথ্যা কথা বলো নাই, কারো আমানত তুমি কোনো দিন খিয়ানত করো নাই। জীবনে দেখলাম না রে কারো সঙ্গে চেহারাটা মলিন কইরা একটা কথা বলছো। এরে মুহাম্মদ, তুমি যদি বলো এই পাহাড়ের পিছনে একটা শত্রু বাহিনী দাঁড়ায় আছে, অবিশ্বাসের কোনো শক্তি আমাদের নাই। সমস্ত কাফেররা ডাক দিয়ে বলে, মা জাররাবনা আলাইকা কাযিবা, এ মুহাম্মদ, তোমার ব্যাপারে মিথ্যার কোনো অভিযোগ আছে বলে আমাদের কোনো অভিজ্ঞতা নাই। নবীজি আবার বলেন, ও মক্কার মানুষ, এবার তাহলে শুনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। ও মানুষ, রব আমাকে পাঠাইছেন, জানুনি কেন পাঠাইছেন? তোমাদের এবং যেই আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছেন, তোমাদের এবং সেই আযাবের মাঝে আমাকে একটা সতর্ককারী, সেই আযাব থেকে রক্ষাকারী এর আহ্বানের জন্য আমাকে আল্লাহ পাঠাইছেন। পয়গম্বরের জবানে কেমন কথা,
পয়গম্বর বলে কি, কেমন এক আযাব, যে আযাবের মাঝে আমাদের এই বংশের এত উত্তম ছেলেকে রব পাঠাইছেন। কেন পাঠাইছেন? নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহ তাআলা পাঠাইছেন নবীজিকে একজন সতর্ককারী বানায়া। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, ও মক্কার মানুষ, তোমরা যদি এই কথা বলো রে যে এই পৃথিবীর বুকে সব চাইতে বর্তমান সময়ের সত্যবাদী আমি মুহাম্মদ, তাহলে আবার শোনো, রব বলেছেন যদি তোমরা রবের কালিমাটাকে গ্রহণ করো, রব বাদে যা কিছু আছে সব কিছুর ইবাদতকে তোমরা পরিত্যাগ করো, রব তোমাদের সকলকে জান্নাতের মাঝে ঢুকানোর আহ্বান করে দিলেন। এবার মক্কার সমস্ত মানুষদের গায়ের মাঝে কথাটা লেগে যায়। কেন লেগে গেছে জানেননি? ওই যে মানুষগুলো লাতের ইবাদত করে, উজ্জার ইবাদত করে, এই মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদতে অভ্যস্ত না। আল্লাহ তাআলার ইবাদত করতে তারা চায়ও না। চাই না তারও একটা কারণ আছে। কেন চাই না জানেননি? না চাওয়ার কারণ হলো, বাপ দাদা কইরেছে তো আমি কেমনে সারি। কি বলছে? বাপ দাদা করছে, আমি কেমনে সারি।